প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইমাম হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের আজকের এই অনলাইনে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির সম্পর্কে। আমরা অর্থনীতির প্রাথমিক ধারণা সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থনীতির যাত্রাটা যদিও খুব সংক্ষিপ্ত পরিসরে, খুব ছোট্ট পরিসরে শুরু হয়, সময়ের পরিক্রমায় এর ব্যাপকতা, বিস্তৃতি অনেক লাভ করেছে। আর যখনই এর বিস্তৃতি লাভ করেছে, এর পরিধি যখন বেড়ে গেল, পরিধি যখন ব্যাপকতা হয়ে গেল, তখনই অর্থনীতিকে এককভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করাটা প্রায় অসম্ভব হয়ে গেল। অর্থনীতিকে একটি মাত্র পার্টে আলোচনা করাটা অনেকটাই কঠিন হয়ে গেল। পাশাপাশি 1930 থেকে 1933 সাল পর্যন্ত, 1930 থেকে 1933 সাল পর্যন্ত বিশ্বে ঘটে যায় গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা নামক একটি ঘটনা ঘটে। তোমরা হয়তো শুনে থাকতে পারো, গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা 1930 থেকে 1933 সাল পর্যন্ত। এই গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার কারণে এবং অর্থনীতির বিস্তৃতি ব্যাপক বেড়ে যাওয়ার কারণে, অর্থনীতির পরিধি বেড়ে যাওয়ার কারণে অর্থনীতিকে একটি পার্টে ব্যাখ্যা বিশ্লেষণ করাটা অনেকটা অসম্ভব হয়ে যায়। সেজন্যই 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগনার প্রিশ, আমি আবারও বলছি, যখন এই গ্রেট ডিপ্রেশনের ফলাফলের ভিত্তিতে, গ্রেট ডিপ্রেশনের ভিত্তিতে বা মহামন্দার ভিত্তিতে অর্থনীতির পরিধি বিস্তৃতি লাভ করায় 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগনার প্রিশ অর্থনীতিকে দুইটি পার্টে বিভক্ত করেন, অর্থনীতিকে দুইটি প্রধান ধারায় বিভক্ত করেন। তার একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, আরেকটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আমি আবারও বলছি, 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগনার প্রিশ অর্থনীতিকে দুইটি ধারায়, দুটি পার্টে বিভক্ত করেন, দুটি প্রধান ধারায় বিভক্ত করেন। একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, অপরটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে। বানানটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, পরীক্ষাতে প্রায় সময় প্রশ্নটি আসে। মাইক্রো হচ্ছে MICRO, মাইক্রো, এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড। MICRO, মাইক্রো, এটা হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। কিন্তু MIKROS, মাইক্রোস, এটা হচ্ছে গ্রিক ভাষার শব্দ। MIKROS, মাইক্রোস, এটা হচ্ছে গ্রিক ভাষার শব্দ। এই ব্যষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আর মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে, যার বাংলা অর্থ হচ্ছে ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র। ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র, অর্থাৎ অর্থনীতির আওতাভুক্ত প্রত্যেকটি ধারণাকে যখন পৃথক পৃথকভাবে, ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, আলাদা আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তার নাম হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আমি আবারও বলছি, অর্থনীতির প্রত্যেকটি ধারণাকে, অর্থনীতির আওতাভুক্ত ধারণাগুলোকে, বিষয়গুলোকে যখন পৃথক পৃথকভাবে, খণ্ড খণ্ডভাবে, আলাদা আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন তার নাম হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির আওতায় কি কি পড়তে পারে তার কয়েকটি উদাহরণ আমি দিতে চেষ্টা করেছি। ব্যক্তিগত যোগান, ব্যক্তিগত চাহিদা, ব্যয়, উৎপাদন, বন্টন, আর অনেকগুলো আছে। তোমরা আলোচনার সাপেক্ষে এগুলো আস্তে আস্তে জানতে পারবে। তোমার MCQর মধ্যে এই প্রশ্নটি প্রায় সময় এখান থেকে একটা প্রশ্ন হয়,
কোনটি ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়? এই কথাটা থেকে একটা এমসিকিউ প্রায় হয়, কোনটি ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়? আমি কয়েকটি নাম দিয়েছি, ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান, ব্যয়, উৎপাদন এবং বন্টন। তারপরে আমরা সামষ্টিক অর্থনীতি সম্পর্কে যদি একটু আলোচনা করি, সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এই ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক ভাষার শব্দ ম্যাক্রোস থেকে। ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক ভাষার শব্দ ম্যাক্রোস থেকে। এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সেটা হচ্ছে তার বানানটা, MACRO, ম্যাক্রো। এ ম্যাক্রো হচ্ছে ইংরেজি শব্দ, কিন্তু MAKROS, ম্যাক্রোস, এটা হচ্ছে গ্রিক ভাষার শব্দ। বানানের মধ্যে পার্থক্য। MACRO, ম্যাক্রো হচ্ছে ইংরেজি শব্দ, আর MAKROS হচ্ছে গ্রিক ভাষার শব্দ। এই ম্যাক্রোস শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। অর্থাৎ অর্থনীতির যতগুলো ধারণা আছে, অর্থনীতির ধারণাগুলোকে যদি সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয়, অর্থনীতির ধারণাগুলোকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন তার নাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আমি আবারও বলছি, অর্থনীতির ধারণাগুলোকে যখন সামগ্রিকভাবে, পূর্ণাঙ্গভাবে, রাষ্ট্রীয়ভাবে, জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন তার নাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এখানেও এই অংশটা থেকে একটা প্রশ্ন প্রায় সময় হয়, অর্থাৎ নিচের কোনগুলো সামষ্টিক অর্থনীতির আওতাভুক্ত, অথবা নিচের কোনগুলো সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। আমি কয়েকটি উদাহরণ এখানে দিতে চেষ্টা করেছি। ভোগ, বাণিজ্য চক্র, বিনিয়োগ, মুদ্রাস্ফীতি, দামতত্ত্ব। এগুলো প্রত্যেকটি সম্পর্কে আমরা পরবর্তীতে বিভিন্ন অধ্যায়ে আলোচনা করব, সেজন্য এগুলোর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমি দিচ্ছি না, জাস্ট নামগুলো বলে যাচ্ছি। তবে মনে রাখতে হবে, যদি বলে ব্যক্তিগত চাহিদা তাহলে হবে ব্যষ্টিক অর্থনীতি, কিন্তু যদি বলে সামগ্রিক চাহিদা তাহলে হবে সামষ্টিক অর্থনীতি। যদি বলে ব্যক্তিগত যোগান তাহলে হবে ব্যষ্টিক অর্থনীতি, যদি বলে সামগ্রিক যোগান তাহলে হবে সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ ব্যক্তিগত মানে হচ্ছে এটা একটা পার্ট, কিন্তু সামষ্টিক বা সামগ্রিক যখন বলবে তখন সবগুলোকে একত্রিত হয়ে যাবে। আমি একটি উদাহরণ দিয়ে তোমাকে ব্যষ্টিক এবং সামষ্টিক সম্পর্কে আরও একটু ধারণা ক্লিয়ার করতে চেষ্টা করে যাচ্ছি। ধরো তোমরা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছো, তোমরা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছো। একজন শিক্ষক এসে যখন প্রশ্ন করবে তোমরা কেমন আছো, যদি এ প্রশ্নটি করে যদি 50 জনের মধ্যে একজনও উত্তর দেয় ভালো আছি, তাহলে বুঝতে হবে পুরো ক্লাসের সবাই ভালো আছে, কারণ প্রশ্নটি ছিল তোমরা কেমন আছো, অর্থাৎ সবাইকে জিজ্ঞেস করা হয়েছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে কোনো একজনকে ইন্ডিকেট করে তুমি কেমন আছো, তাহলে প্রশ্ন যদি হয় যে ভালো আছি, এর দ্বারা বুঝাবে না সবাই ভালো আছে, মূলত বুঝাবে একজন ভালো আছে। ঠিক, অর্থাৎ যখন তুমি দ্বারা প্রশ্ন করা হয়েছিল তখন একজনের উত্তর দ্বারা আমরা বুঝেছিলাম একজন, আর যখন বলেছিল তোমরা দ্বারা তখন আমরা একজনের উত্তর দ্বারা বুঝেছিলাম সবাইকে। ঠিক এরকম এই একজন তাকে যখন বুঝাচ্ছিল তখন সেটা ছিল ব্যষ্টিক, আর সবাইকে যখন বুঝাচ্ছিল তখন সেটা ছিল সামষ্টিক। অর্থাৎ ক্লাসের একজন একজন করে পৃথক পৃথকভাবে আমি প্রত্যেককে আলাদা আলাদাভাবে যদি জিজ্ঞেস করি কেমন আছো, তাহলে সেটা হবে ব্যষ্টিক অর্থনীতি। আর ক্লাসের সবাইকে একটি বাক্যে যদি জিজ্ঞেস করি তোমরা কেমন আছো, তখন সেটা হবে সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ যদি আলাদা আলাদাভাবে জানতে চাওয়া হয়, আলাদা আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, সেটা হবে ব্যষ্টিক অর্থনীতি। কিন্তু যদি সকলকে একসাথে সামগ্রিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তার নাম হবে সামষ্টিক অর্থনীতি। আমি একটু রিপিট করতেছি, আমার সাথে একটু খেয়াল করলে, আমার সাথে সাথে সম্ভব হলে তোমরাও মুখে মুখে বলতে চেষ্টা করো, তাহলে কথাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। অর্থনীতির কে দুটি ভাগে বিভক্ত করেন কে? উত্তর হবে র্যাগনার ফ্রিশ।
অর্থনীতিকে দুটি শাখায় বিভক্ত করেন কে? উত্তর হবে রেগনার প্রিশ। কত সালে অর্থনীতিকে দুটি শাখায় বিভক্ত করা হয়? উত্তর হবে 1933 সালে। যদি প্রশ্ন করে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থনীতিকে দুটি পার্টে, দুটি অংশে বিভক্ত করা হয়? উত্তর হবে 1930 থেকে 1933 সাল পর্যন্ত ঘটে যাওয়া গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার কারণে, মহামন্দার পরবর্তীতে ব্যষ্টিক এবং সামষ্টিক দুটি পার্টে বিভক্ত করা হয়। মনে রাখতে হবে, গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার পূর্বে অর্থাৎ 1933 সালের পূর্বে পৃথিবীতে সবচেয়ে ভালো এবং গ্রহণযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ব্যষ্টিক অর্থনীতি। কিন্তু যখনই 1933 সালে গ্রেট ডিপ্রেশনের পরে, মহামন্দার পরে ব্যষ্টিক অর্থনীতির তুলনায় অধিক গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, গুরুত্ব বেড়ে যায় সামষ্টিক অর্থনীতির। অর্থাৎ গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার আগে গুরুত্বপূর্ণ ছিল ব্যষ্টিক অর্থনীতি, আর গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার পরে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সামষ্টিক অর্থনীতি। আর ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো। মাইক্রো শব্দটি হচ্ছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র। এবং সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রোর শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে, যার অর্থ হচ্ছে বৃহৎ বা অনেক বৃহৎ বা সামগ্রিক, যে কোনো একটা আমরা বলতে পারি। এরই মধ্য দিয়ে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আমি আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি উদ্ভব কিভাবে হয়েছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করেছি। ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্য আলোচনা করতে গেলে প্রথমত আসে উৎসগত দিক, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির উৎস কী আর সামষ্টিক অর্থনীতির উৎস কী। ব্যষ্টিক অর্থনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আর এই মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে, যার বাংলা হচ্ছে ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র। আমরা আবার বলছি, ব্যষ্টিক শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আর এই মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে, যার বাংলা হচ্ছে ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র। এবং সামষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে, যার অর্থ হচ্ছে বৃহৎ। দ্বিতীয়ত সংজ্ঞাগত দিক, অর্থাৎ অর্থনীতির প্রতিটি একককে, প্রতিটি ধারণাকে, প্রতিটি বিষয়কে যখন পৃথক পৃথকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তার নাম হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর অর্থনীতির আওতাভুক্ত সকল ধারণাকে যখন সামগ্রিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তার নাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আমি আবারও বলছি, অর্থনীতির ধারণাগুলোকে যখন পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তার নাম হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর অর্থনীতির ধারণাগুলোকে যখন সামগ্রিকভাবে, জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তার নাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির পরিধি হচ্ছে সংকীর্ণ, ক্ষুদ্র, কিন্তু সামষ্টিক অর্থনীতির পরিধি বা আওতা হচ্ছে ব্যাপক বা বিস্তৃত। যেমন ক্লাসে 50 জনের মধ্যে আমি যখন একজনকে জিজ্ঞেস করছি তুমি কেমন আছো, এর দ্বারা পুরো ক্লাসকে আমি বুঝতে পারতেছি না। ক্লাসের একটা অংশ, একটা খণ্ড, একটি মাত্র অংশের ধারণাটা আমি লাভ করতে পারতেছি, কিন্তু সবার সম্পর্কে কোনো ধারণা আমি লাভ করতে পারি না। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির পরিধি হচ্ছে ক্ষুদ্র, সংকীর্ণ, কিন্তু সামষ্টিক অর্থনীতির পরিধি বা আওতা হচ্ছে ব্যাপক বা বিস্তৃত। ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে অর্থনীতির একটা খণ্ডচিত্র পাওয়া যায়। ব্যষ্টিক অর্থনীতির আলোচনার মাধ্যমে
অর্থনীতির একটি পার্ট সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি, একটি অংশ সম্পর্কে ধারণা লাভ করতে পারি, একটি খণ্ড অংশ সম্পর্কে, খণ্ড চিত্র সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। কিন্তু সামষ্টিক অর্থনীতির মাধ্যমে অর্থনীতির একটা পূর্ণাঙ্গ চিত্র আমরা পেতে পারি, একটা সামগ্রিক একটা ধারণা আমরা লাভ করতে পারি। যেমন ক্লাসে যখন একজনকে জিজ্ঞেস করেছি তুমি কেমন আছো, এর মাধ্যমে আমরা পুরো ক্লাসের ধারণা পাই না, একটা খণ্ড চিত্র পাই। কিন্তু যখন সকলকে জিজ্ঞেস করতেছি তোমরা কেমন আছো, এরই মাধ্যমে আমরা পুরো ক্লাস সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছি। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে অর্থনীতির একটা খণ্ড চিত্র সম্পর্কে ধারণা লাভ করা যায়, কিন্তু সামষ্টিক অর্থনীতির মাধ্যমে অর্থনীতিকে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। ব্যষ্টিক অর্থনীতি একটি আংশিক ভারসাম্য নিয়ে আলোচনা করে, সমগ্র অর্থনীতির একটি পার্টের ভারসাম্য নিয়ে, ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করে, আংশিক ভারসাম্যকে নিয়ে আলোচনা করে, আমরা যেটাকে বলে পার্শিয়াল ইকুইলিব্রিয়াম বা আংশিক ভারসাম্য নিয়ে আলোচনা করে। কিন্তু সামষ্টিক অর্থনীতি সামগ্রিক ভারসাম্য নিয়ে আলোচনা করে, জেনারেল ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করে। আমি আবার বলছি, ব্যষ্টিক অর্থনীতি আংশিক ভারসাম্য নিয়ে আলোচনা করে, কিন্তু সামষ্টিক অর্থনীতি সামগ্রিক ভারসাম্য নিয়ে আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতি মূলত ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল যুগের অর্থনীতিবিদরা ব্যষ্টিক অর্থনীতিকে সমর্থন করে। ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল যুগের অর্থনীতিবিদরা ব্যষ্টিক অর্থনীতিকে সমর্থন করে, তারা মূলত ব্যষ্টিক অর্থনীতির অনুসারী। কিন্তু আধুনিক যুগের অর্থনীতিবিদরা, মডার্ন যুগের অর্থনীতিবিদরা সামষ্টিক অর্থনীতিকে ব্যাখ্যা বিশ্লেষণ করে, সামষ্টিক অর্থনীতির অনুসারী। ব্যষ্টিক অর্থনীতির উপরে সবচেয়ে গ্রহণযোগ্য বা প্রথম যে গ্রন্থটি লিখেন তিনি হচ্ছেন আলফ্রেড মার্শাল, পলিটিক্যাল ইকোনমিক্স, 1890 সালে। একটু খেয়াল করব, 1890 সালে ব্যষ্টিক অর্থনীতির উপরে প্রথম লিখিত গ্রন্থ আলফ্রেড মার্শাল কর্তৃক রচিত, 1890 সালে প্রকাশিত পলিটিক্যাল ইকোনমিক্স। কিন্তু সামষ্টিক অর্থনীতির উপর রচিত প্রথম গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, আমি আবার বলছি, সামষ্টিক অর্থনীতির উপরে রচিত প্রথম গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, যে গ্রন্থটি রচনা করেন জন ম্যানার্ড কেইন্স, অর্থাৎ J.M. কেইন্স, জন ম্যানার্ড কেইন্স। এরই মধ্য দিয়ে আমি ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির একটি পার্থক্য, সংক্ষিপ্ত পার্থক্য উপস্থাপন করতে চেষ্টা করেছি। এখন আমরা আলোচনা করব ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব নিয়ে। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব বেশি নাকি সামষ্টিক অর্থনীতির গুরুত্ব বেশি, কোনটা অধিক গুরুত্বপূর্ণ তোমার নিকট? তোমাকে প্রশ্ন করতে পারে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে কোনটির গুরুত্ব বেশি, অথবা দুইটার পারস্পরিক গুরুত্ব আলোচনা করো। অনুধাবনমূলক প্রশ্নে প্রায় সময় এই প্রশ্নটা আসে, দুইটি অর্থাৎ ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব আলোচনা করো। এখানে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব আলোচনা করতে গেলে এক কথায় বলতে হয়, এখানে ব্যষ্টিকের গুরুত্ব বেশি নয়, সামষ্টিকেরও গুরুত্ব বেশি নয়। মূলত ব্যষ্টিক এবং সামষ্টিক পরস্পর পরিপূরক। ব্যষ্টিক এবং সামষ্টিক একে অপরের পরিপূরক, অর্থাৎ কোনোটাকে অধিক গুরুত্বপূর্ণ বলা যাবে না, আবার কোনোটাকে ছোট করে দেখারও এখানে সুযোগ নেই। দুইটাই পরস্পরের পরিপূরক, মানে একজনের সাহায্যকারী বা একজনের পরিপূর্ণতা দানকারী হচ্ছে অন্য আরেকটি। যেমন ধরো তোমার সামনে একটি চেয়ার আছে, এই চেয়ারটির 4টা পা আছে। এই 4টা পায়ের মধ্যে যে প্রত্যেকটি পাকে আমি 4টা পা, 1 2 3 4, এই 4টি পায়ের সমষ্টি হচ্ছে একটি চেয়ার। এখন যদি চেয়ারের একটা পায়া, 2টা পায়া, 3টা পায়া, 4টা পায়া আলাদা আলাদাভাবে যখন এগুলোকে আমি ব্যাখ্যা দিচ্ছি, সেটা ছিল আমার ব্যষ্টিক। এই 4টা পায়ার সমন্বিত রূপ হচ্ছে একটি চেয়ার। তার মানে
চেয়ার পরিপূর্ণ হতে অবশ্য 4টি পায়া লাগবে, 4টি পায়া ছাড়া চেয়ার তার পরিপূর্ণতা লাভ করতে পারে না। অর্থাৎ চেয়ার হচ্ছে একটা সামগ্রিক ধারণা, কিন্তু পায়া হচ্ছে একটা আংশিক ধারণা। পায়াগুলো হচ্ছে বেস্টিকের ধারণা, কিন্তু চেয়ারটা হচ্ছে সামষ্টিকের ধারণা। পায়া ছাড়া যেমন চেয়ারের কোনো মূল্য নেই, আবার চেয়ারের সামগ্রিক এক একটা আলাদা আলাদা মানে প্রত্যেকটি পায়ার সমন্বিত রূপ হচ্ছে একটি চেয়ার। অর্থাৎ বেস্টিক অর্থনীতির সব অনেকগুলো ধারণার সমষ্টি হচ্ছে একটা সামষ্টিক ধারণা। অর্থাৎ বেস্টিক ছাড়া সামষ্টিক অচল, আবার সামষ্টিক ছাড়া বেস্টিক অচল। আমরা যদি আয়ের কথা চিন্তা করি, একজন ব্যক্তির আয়, দুজন ব্যক্তির আয়, তিনজন ব্যক্তির আয়, চারজন ব্যক্তির আয়, এবার সমাজের প্রত্যেকের আলাদা আলাদা আয় আছে। আবার রাষ্ট্রীয়ভাবে সবার আয়গুলোকে যখন যোগ করি তখন আমরা পেয়ে যাই জাতীয় আয়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা আয়ের সমষ্টি হচ্ছে জাতীয় আয়। তার মানে আলাদা আলাদা ব্যক্তিদের আলাদা আলাদা আয় হচ্ছে বেষ্টিক, আর জাতীয় আয় হচ্ছে সামষ্টিক। তাহলে সামষ্টিক আয় পেতে হলে বেষ্টিক লাগবে, অর্থাৎ ব্যক্তির আয় প্রয়োজন, আর ব্যক্তির আয়ের সমষ্টি ছাড়া সামষ্টিক আয় পাওয়া সম্ভব নয়। অর্থাৎ কথা একটাই যদি আমরা বলি, বেষ্টিক এবং সামষ্টিক একে অপরের পরিপূরক, কোনোটিকে অধিক গুরুত্বপূর্ণ বা কোনোটিকে কম গুরুত্বপূর্ণ এমনটা বলার কোনো সুযোগ নেই। বেষ্টিক যেমন সামষ্টিকের উপর নির্ভরশীল, তদ্রূপ সামষ্টিক বেষ্টিকের উপর নির্ভরশীল। দুইটি ধারণার পূর্ণাঙ্গ রূপই হচ্ছে অর্থনীতি। কোনোটি অধিক গুরুত্বপূর্ণ অথবা কোনোটি কম গুরুত্বপূর্ণ এমনটি বলার কোনো সুযোগ নেই। ফাইনাল কথা হচ্ছে বেষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।